হ্যাঁ, রেকর্ড হচ্ছে। তো ঠিক আছে, তাহলে আমরা কিভাবে টেমপ্লেটটা ডাউনলোড করতে হয় এটা দেখব। তাহলে আমরা প্রথমে একটা সাইট দরকার। আমি এই যে আপনাদেরকে গুগল শিটে একটা সাইট দিয়ে দিছি, আপনারা গেলেই দেখতে পাবেন। এখানে লেখা আছে ব্লগার, তারপর সাম ফ্রি টেমপ্লেট। এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো টেমপ্লেট আছে। তো এখানে ক্লিক করলে, এটা লিখে সার্চ দিলে এই যে এই পেজটা আসবে। ঠিক আছে, এই পেজে এরা হচ্ছে 5টা বেস্ট ব্লগার টেমপ্লেট দিছে। ঠিক আছে, এই সাইটের মধ্যে এই যে 5টা টেমপ্লেট দিছে, ডাউনলোডে ক্লিক করলে এই যে এইভাবে ডাউনলোড হবে। ঠিক আছে, আমি আগে দিয়ে রাখছি, আপনার এই ডাউনলোডে ক্লিক করলে এখানে ডাউনলোড হবে। কারো বুঝতে প্রবলেম? এই ব্লগের টেমপ্লেট গুলো ডাউনলোড করার জন্য প্রথমে আপনারা ইয়েতে যাবেন, আইটি গ্রুপের শিটে যাবেন। এখানে সাইটটা দিয়ে দিচ্ছি, এই সাইডে ক্লিক করলে এরকম আপনাদের কাছে একটা ডাউনলোড করার জায়গা আসবে। এখানে ডাউনলোডে ক্লিক করলে এই 5টা টেমপ্লেট আপনারা ডাউনলোড করতে পারবেন। এই ফ্রি 5টা টেমপ্লেট ডাউনলোড করার পর এইভাবে আসবে। ঠিক আছে, এই নিচে যেভাবে আছে এইভাবে আসবে। আমি এখন ডাউনলোডটা দেখাচ্ছি, একটু কথা বলেন, আমি বুঝতে পারতেছি না আসলে আপনারা বুঝতেছেন কিনা। ভাই হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, বলতেছি। ওকে, তাহলে আমরা এই যে ডাউনলোডের মধ্যে চলে আসছে। আচ্ছা, আমি এখান থেকে কপি করে, আমার ডাউনলোডটা এখানে হচ্ছে। এই যে ব্লগের মধ্যে ডাউনলোড করছি, এই যে এই একটা আর এই একটা, এই দুইটা আমরা ডাউনলোড করছি। ঠিক আছে, এইটা আর এইটা, এই দুইটা আমরা ডাউনলোড করছি। এটাকে এক্সট্রাক্ট করার পর এই ফাইলটা আসছে। আমরা সবাই তো এক্সট্রাক্ট করতে জানি, এটা একটা জিপ ফাইল ছিল, ডাউনলোড ফাইলটা জিপ ছিল, এটাকে এক্সট্রাক্ট করে এরকম হয়েছে। এই এক্সট্রাক্ট ফাইলটাকে, এটা আমাদের টেমপ্লেট, এটার মধ্যে যে কি দেখাবো? এক্সট্রাক্ট। ওকে, এক্সট্রাক্ট দেখাচ্ছি। আচ্ছা, মনে করেন যে এই যে আমি আরেকবার দেখাই দিই, এখানে ডাউনলোড দিলাম, আমার ডাউনলোডটা এখানে হয়েছে। আপনাদের যে যে জায়গায় ডাউনলোড হতে পারে, আমার এই জায়গাতে ডাউনলোড হয়েছে। ঠিক আছে, এখানে এটাকে এক্সট্রাক্ট করব। অপশন মেনু ক্লিক করলে এই যে এখানে এক্সট্রাক্ট হেয়ার আসবে, এক্সট্রাক্ট হেয়ার এখানে আমি করে দিব। এই যে দেখেন, একটা আরেকটু বড় করি দেখতে সুবিধা হয় যেন। দেখেন, একটা দড়ি যে বাঁধা আছে ফাইল, এই ফাইল থেকে কিছু পড়বে না। আর এটার বাঁধন খুললাম, এই বাঁধন খোলাটাকে এক্সট্রাক্ট বলে। তাহলে এক্সট্রাক্ট করার পরে এখানে ঢুকলাম, ঢুকে যে ইমেজ টেমপ্লেট ব্লগার, এর মধ্যে থেকে আমরা টেমপ্লেটে ঢুকবো। আচ্ছা, বড় করে দিই, এর মধ্যে টেমপ্লেটে ঢুকবো। টেমপ্লেটে ঢুকলেই এই যে আসছে ফ্রি এক্সএমএল এক্সএমএলওয়াই, এটাকে আমরা অপশন বাটন ক্লিক করব। অপশন বাটন ক্লিক করে ওপেন উইথে যে নোটপ্যাডে ওপেন করব, নোটপ্যাড যেখানে আমরা এইচটিএমএল কোডিং লিখি। তাহলে এই যে দেখেন কোডিং গুলো চলে আসছে এখানে নোটপ্যাডে। তাহলে আমরা টেমপ্লেটটা ডাউনলোড করে ওইটাকে এক্সট্রাক্ট করে ওই এক্সট্রাক্ট ফাইলগুলোর মধ্যে থেকে টেমপ্লেটে যে যেটা এক্সএমএল ফাইল আছে, আমি এখানে দেখাচ্ছি, যেটা এক্সএমএল ফাইল। প্রত্যেকটা ফাইল কি ধরনের ফাইল এটা কিন্তু ডট কম এর পরে এটা শো করে। মনে করেন এইচটিএমএল ফাইল হলে ডট এইচটিএমএল, ডট জেপিজে, ডট পিএনজি। তো এই আমাদের টেমপ্লেটটা হবে এক্সএমএল ফাইল। ঠিক আছে, তো এটা আমার যখন ওপেন হয়ে গেল, তখন আমি নোটপ্যাডে ওপেন করলাম, তো এরকম আসলো। তো এটাকে আমি হচ্ছে ক্লিক করে কন্ট্রোল এ দিব, সিলেক্ট হলো, কন্ট্রোল সি দিব। কন্ট্রোল এ দিলে সিলেক্ট হলো, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, করে এখন আমি চলে যাব আমার সেই ব্লগ সাইডে, যে সাইটটা আমরা ইমপ্রুভ করার ট্রাই করতেছি। ঠিক আছে, এখন আমাদের ব্লগ সাইটটা এরকম আছে, এটাকে রিলোড দিলে এরকম দেখাবে। ঠিক আছে, এরকম ফাইল। এখন দেখেন, এটাকে আমরা যদি কাস্টমাইজ করি, করে ওই থিমটা কিভাবে অ্যাড করব এটাই দেখার ব্যাপার। এখানে যাব, এই যে এই অ্যারোতে,
কাস্টমাইজের অ্যারোতে ক্লিক করলে এখান থেকে এডিট এইচটিএমএল, এই এডিট এইচটিএমএল এ যাব। এই যে দেখেন এখানে একটা টেমপ্লেট আছে, এটাকে আমরা কন্ট্রোল এ দিব, তাহলে সিলেক্ট হয়ে গেল। ব্যাক স্পেস দিব, সব কেটে গেল, কিছু নাই এই টেমপ্লেটে। এখন আমরা ওই যে কপি করে রাখছি ডাউনলোড করা টেমপ্লেটের এইচটিএমএল ফাইল, ওটাকে কন্ট্রোল ভি এর সাহায্যে পেস্ট করব। তাহলে পেস্ট হয়ে গেল। এবার এটাকে আমরা দেখব ব্যাপারটা কি রকম হলো। এই যে চোখ, প্রিভিউ দেখব, থিম প্রিভিউ। আচ্ছা, এটাকে ডেস্কটপ মোডে দেখব। এই যে দেখেন দেখাচ্ছে এরকম হয়েছে। এবার এটাকে সেভ করব, সেভ। ঠিক আছে, দেখেন এরকম ছিল কিন্তু। এবার এটাকে রিলোড দিয়ে দেখাচ্ছি কিরকম হয়ে যায়। দেখেন স্ট্যান্ডার্ড ওয়েবসাইটের মতো হয়ে গেছে ওই টেমপ্লেটটা ওখানে অ্যাড করার ফলে। আমার এইটুকুই বোঝানো যে আমরা একটা টেমপ্লেটকে কিভাবে ডাউনলোড করে স্ট্যান্ডার্ড একটা ওয়েবসাইট তৈরি করব। যদি কারো বুঝতে প্রবলেম থাকে বলেন, আর কোথায় বুঝলেন না বলেন। তো আরেকবার দেখা দরকার ছিল। আচ্ছা, আরেকবার দেখার দরকার ছিল, ঠিক আছে আমি আরেকবার রিভিউ করতেছি। আচ্ছা, যদি কারো কোনো জায়গায় প্রশ্ন থাকে একটু আমাকে থামাবেন, থামায় প্রশ্ন করবেন, ঠিক আছে? ডাউনলোড দরকার নাই, জাস্ট হলো ওই যে আপনার জিপ থেকে আনজিপ করার পর থেকে রিলোডটা মানে একটু বুঝালে হবে। আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। এই যে আমি তাহলে ফাইলে যাই। এই যে দেখেন আনজিপ করার পর এরকম একটা ফাইল আসছে। এই যে এটাকে আরেকটু উপরে নিই, এইটা আনজিপ করলাম, এটা জিপ, এটা আনজিপ করছি, আনজিপ করে এখানে ঢুকলাম, ঢোকার পর টেমপ্লেট, টেমপ্লেট থেকে যে কয়টা ফাইল আসছে তার মধ্যে এই যে লাস্ট ফাইলটা এক্সএমএল, এক্সএমএল ফাইলটা আমরা নোটপ্যাডে ওপেন করব। ওপেন উইথ যে নোটপ্যাডে ওপেন করব। নোটপ্যাডে ওপেন করলে এরকম একটা ফিগার আসবে। এই ফিগারটাকে আমরা কপি করব, কন্ট্রোল এ দিয়ে কপি করব, মানে পুরাটা সিলেক্ট করে কপি করলাম, ঠিক আছে? দিয়ে আমরা এই ফাইলটা নিয়ে যে আমাদের এই যে থিমে ক্লিক করলেই, আমাদের ব্লক সাইটের থিমে ক্লিক করলে এরকম কাস্টমাইজ অপশন আসবে। এখান থেকে এডিট এইচটিএমএল, থিমে ক্লিক করলেই এরকম একটা অপশন আসবে, এইটাকে কাস্টমাইজ করে এডিট এইচটিএমএল, ঠিক আছে? এই পুরাটা আসলে এটাকে আমরা কন্ট্রোল এ এর সাহায্যে সিলেক্ট করব, করে ব্যাক স্পেস দিব, সব কেটে গেছে। দিয়ে আমরা যেটা কপি করলাম ওইটা এখন পেস্ট করব। পেস্ট করার ফলে আমাদের পুরো ওই টেমপ্লেট যেটা ডাউনলোড করলাম ওইটা এখানে চলে আসছে। এখন এটাকে আমরা প্রিভিউ দেখতে পারি কি রকম হয়েছে। প্রিভিউ দেখলাম, এই যে এরকম প্রিভিউ চলে আসছে। এবার এটাকে সেভ করব, তাহলে সেভ হয়ে এটা ল্যান্ডিং এর মতো না? ল্যান্ডিং এর মতো না ঠিক, এটা আমার আসলে ব্লগ, মানে এটা আলাদা ব্যাপার আপনার। তবে মনে রাখলেই হবে যে আমি হচ্ছে প্রথমে ব্লগ সাইডে ঢুকবো, আমি ব্লগ সাইডে ঢুকলে আমাকে এরকম একটা ইয়ে দিবে। দেখেন আমি আর একটু ক্লিয়ার করছি, এটা আমার ড্যাশবোর্ড, ঠিক আছে? এটা আমার ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ড থেকে আমি হচ্ছে আমি প্রথমে যদি আমার যদি ব্লগ সাইট থাকে, যদি ব্লগ সাইট তৈরি করি, কয়েকটা পোস্ট করি, তখন এরকম আসবে। এটাকে আমরা থিমে যাব, থিমে যাওয়ার পরে কাস্টমাইজে যে এডিট এইচটিএমএল করে ওই ডাউনলোড করা টেমপ্লেটটা এখানে নিয়ে এসে পেস্ট করে দিব, কাজ শেষ, দিয়ে সেভ করব। এই আচ্ছা বলেন, আর কারো প্রশ্ন থাকলে বলতে পারেন। না ভাই, প্রশ্ন নাই, এটা তো অনেক ইজি। মাহবুব ভাই ক্লিয়ার? রাকিব ভাই ক্লিয়ার? ভাই ওই যে যেটা থিমে ইয়া করলেন, হ্যাঁ, থিমে আসার পরে ওটাকে আবার ইয়া করতে হবে না, পেস্ট করে দিতে হবে? হ্যাঁ, ওটা কপি করে নিয়ে আসতে হবে থিম থেকে, নিয়ে এসে কাস্টমাইজে এডিট এইচটিএমএল এ কাস্টমাইজ গিয়ে এইচটিএমএল এ ঢুকে ওখানে পেস্ট করে দিলেই কাজ শেষ। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর কোন সাইডে ঢুকবেন আমি সুন্দর করে আমাদের ইয়েতে দিয়ে দিছি, আমাদের নোটপ্যাড ইয়েতে।
হ্যাঁ আমাদের যে শীট সেটা আছে দিয়ে যে ব্লগারের যে সাম ফ্রি টেমপ্লেট দিয়ে ওয়েবসাইটটা দিয়ে দিছি, ঠিক আছে? ঠিক আছে। ওকে, গত দিনের হোমওয়ার্ক পাইনি, দয়া করে নেক্সট ক্লাসে অবশ্যই এই থিমটা আপলোড করে দিবেন। এরপরে আমরা থিমকে কাস্টমাইজ করব, থিমের আরো অনেক কাজ আছে সেগুলো করব, কিন্তু আপনারা আপাতত আমাকে এই থিম পর্যন্ত করে দেন, একটা ব্লগ সাইট এবং সেটা থিম পর্যন্ত করে দেন, এরকম একটা ফিগার আসতে হবে। এখন এই যে উপরে ছবি লাগানো, এখানে কালার করা, স্ক্রলিং করা, অনেক কাজ আছে, একটা ওয়েবসাইটকে সুন্দর করার জন্য অনেক কাজ। তো আমরা আস্তে আস্তে করবো ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই। যদি কারো বুঝতে সমস্যা থাকে আবার কোশ্চেন করতে পারেন, নেক্সট দিন যদি না পাই পানিশমেন্ট হবে। আর ওই যে আমাদের কি করতে হবে, হোমওয়ার্ক না করলে একটা শাস্তির ব্যবস্থা করতে হবে। হ্যাঁ 50 পিকনিক টাকা করবো ফাইন। নাকি? ভাই এটা ফাইন করেন। আচ্ছা যাই হোক, আমি রেকর্ডিংটা স্টপ করে দিলাম, ক্লাস এই পর্যন্তই, তারপরে আলোচনা হবে, কেউ যায় না। ভাই এই রেকর্ডিংটা একটু